ঈদ আসলে দুহাত ভর্তি গাছের পাতার বাটা মেহেদি, সাথে গ্রামের অপরূপ দৃশ্য, এত সুন্দর প্রকৃতি আর সকালবেলার এত স্নিগ্ধ হাওয়া, এটা একমাত্র গ্রামেই দেখা যায়। এ আসলে আমরা হাজার চেষ্টা করলেও শহরে পাবো না। আর গ্রামের এই অপরূপ সৌন্দর্যে যেন মনটা সবসময় আটকে পড়ে থাকে এখানেই। যতই শহরে থাকি, মজার মজার খাবার খাই, মায়ের হাতের এরকম মজার মজার রান্না কিন্তু স্বাদই আলাদা। আর সব শেষে, দিন শেষে, ক্লান্তি শেষে এই যে স্নিগ্ধ হাওয়া, পুকুরের দৃশ্য, এই পুকুরে হাঁসের চলাচল, সব যেন এক অনাবিল দৃশ্য। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আজকে আরেকটা চমৎকার ভিডিও নিয়ে। দীর্ঘ বছর পর রমজানে বাবার বাড়ি যাব। আমি তো হঠাৎ করে প্ল্যান করাতে একেবারেই আচমকা, একেবারে সারপ্রাইজ হয়ে গেছি। উনি যখন টিকিটটা কনফার্ম করে আমাকে বলল, আমি তো কী রেখে কী ব্যাগ গোছাবো কিছুই বুঝতে পারছিলাম না। সেই সাথে আমার মেয়ের তো একেবারে খুবই আনন্দ। মানে ও বছরে যতবারই বাড়ি যায় না কেন, লাগেজ ভর্তি করে কাপড় চোপড় সব কিছু নিয়ে যায়, কিন্তু এবার যাচ্ছে নানু বাড়ি। ওর আনন্দটা যেন অন্যরকম। আর আমিও বিয়ের পরে এই প্রথমবার যাচ্ছি বাবার বাড়ি ঈদ করার জন্য। মানে ঈদের আগে যাচ্ছি আর কি, যেহেতু ঈদের একেবারে আগে যাচ্ছি। আর আমাদের শিডিউল টাইম ছিল একেবারে রাত্রে রাত্রে ৮টার ট্রেনের টিকিট। তো আমরা তো মা মেয়ে ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। ততক্ষণে আমরা হয়তো বা ঢাকা পেরোতেও পারিনি। তো তার ভেতরে বৃষ্টি আর এই অন্ধকার গুটগুটে রাত, আর কিছু সময় পর পর কোনো কোনো স্টেশনে থামা, সব মিলে এক সুন্দর একটা মুহূর্ত কাটিয়ে রাত্রেবেলা চলে এসেছিলাম বাড়িতে। তো রাতে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। সকালে ঘুম থেকে উঠেছি, উঠেই দেখি বাহিরে এত হিমেল হাওয়া, গাছের এই অপরূপ দৃশ্য। আর সকালবেলা এই যে মুরগি উঠানে হাঁটাহাঁটি করছে, সকালবেলা এসে যখন বাহিরে উঠানে দাঁড়িয়েছি, কী যে ভালো লাগছিল। দীর্ঘ ২ বছর পর বাবার বাড়িতে এসেছি। এ যেন এক অন্যরকম মায়া। এ টান যেন সব সময় থাকে, তবুও আসা হয় না। কি আর করা, তারপরেও কিছু করার নেই। ভাবিকে দেখি গাছের পাতার মেহেদি একেবারে পাটায় বেটেছে বাচ্চাদের হাতে দেওয়ার জন্য, নিজে দেওয়ার জন্য। সে এটা দিতে খুব পছন্দ করে। তো ঈদের ৩-৪ দিন আগে থেকেই সে দেওয়া শুরু করে। তো আজকে আমি ওর সাথে একটু আগে আগেই করছে। তো আমার মেয়েকেও দিয়ে দিচ্ছিলাম আমি। ও প্রথমবার এই পাটায় যে বাটা মেহেদিটা, কাঁচা মেহেদি সেটা দিল। এত সুন্দর রং হয়, আর ২ বাচ্চা তো হাতে দিয়ে ঘুরে বেড়াচ্ছিল। এটা আমার মেয়ে তো খুব খুশি হাতে রাখার জন্য। তো শুকাচ্ছে, একটু একটু টান টান ধরছে। আজকে আর ওরকমভাবে কোনো ভিডিও ক্লিপও নেইনি। সারাদিন তো আমিও মুক্ত পাখির মতো উড়ে বেড়াই। তো দেখলাম বিকালবেলা আমার ভাবি ইফতারি বানানোর জন্য সব কিছু ভিজিয়ে রেডি করতেছে। তো আমি একটু শর্ট শর্ট একটু ভিডিও নিয়েছিলাম। তো ছোলা ভুনা করা হবে। তারা সাধারণত এতটা ভাজা পোড়া খাবার দাবার কেউই খায় না। তো আমি আসাতে দেখা যাচ্ছে একটু ইফতারি রেডি করছে। তো তার জন্য ছোলা আজকে ভুনা করবে, আর একটু হালকা হালকা ভাজা পোড়াও হবে। তো আজকে যেহেতু আমি প্রথমবার বাবার বাড়িতে এসেছি এত বছর পর, আমি তো একেবারেই মুক্ত পাখির মতো উড়ে উড়ে বেড়াচ্ছিলাম, আর কোনো ভিডিও ক্লিপও নিতে পারিনি। মাঝখান দিয়ে শেষের দিকে এসে একটু ভাবে রান্নাবান্না শেষ, কী কী রান্না করেছে সেগুলো একটু শর্ট শর্ট ভিডিও নিচ্ছিলাম। এই যে আলু করলা দিয়ে এই ভাজিটা আমার ভাবির খুব ভালো লাগে। আমি মাঝে মাঝে বাসায় করি, তবে এতটা মজা হয় না। তো সবাই হয়তোবা মনে প্রশ্ন থাকবে যে আমার ভাবির কথা বারবার কেন বলছি। আসলে আমার মা অসুস্থ, আমার মা রান্নাবান্না করে না, ওইভাবে কোনো কিছুই করতে পারে না। তো সব কিছু আমার ভাবিরাই করে, ২ ভাবি। তো সব কিছু মিলে আজকের ভিডিওটা কিন্তু কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে। তো মায়ের হাতের বলি বা ভাবিদের হাতের বলি, বাড়িতে আসলে সবার হাতের এই রান্নাবান্না খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখানে কোনো নিজের তাড়া থাকে না, কিছুই থাকে না, খুব ভালো লাগে। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাবা।